রাতের বেলা বাজার থেকে কিছু আটা এনেছিলাম এবং কিছু কলা এনেছিলাম। আসলে মা বলছিল কিছু কলা নিয়ে আয়, তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তো সেই কারণেই এনেছিলাম। তারপরে মাকে বলেছিলাম, দাও আজকে আমি আটা মাখাবো এবং রুটিও আমি করব। তুমি শুধু আমাকে বসে বসে দেখিয়ে দেবে কি কি করতে হবে। তো দেখো এখানে আমি আটাটাকে মাখছিলাম। মা আমাকে পাশে থেকে বলে দিচ্ছিল যে পরিমাণ মতন জল দে, তারপরে লবণ দে। তো সেরকমভাবে আমি করছিলাম। তো দেখলাম যে আটা মাখা অত সহজ কাজ নয়, অনেকটা কঠিন কাজ এবং অনেকটা সময় সাপেক্ষ কাজ। আর আমাকে দেখে বুঝতেই পারছো কতটা প্রেশার দিতে হচ্ছে এই আটা মাখতে গিয়ে। সত্যি কথা বলতে রান্না করাটা দেখে মনে হয় খুবই সহজ, খুবই সিম্পল, কিন্তু এতটাও সহজ নয়। অনেক কিছু শেখার বিষয় আছে এবং অনেক ধৈর্যেরও ব্যাপার আছে। তো আটা মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখো আমি রুটি করছিলাম। মা আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি রুটিগুলো সেঁকছিলাম এরকমভাবে। তো প্রথমে দেখলাম 2-3টে রুটি আমার পুড়ে গেছিলো। তারপরে মা আমাকে বলল, একটু গ্যাসের জালটা কমিয়ে নিয়ে এবং আস্তে আস্তে কর, দেখবি সব ঠিক হবে। তারপরে দেখলাম যে ঠিকই তো। এরকমভাবে করতে করতে দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছেও, প্লাস একটা রুটিও পড়েনি আর। তো আমার তো খুব ভালো লাগছিল এরকমভাবে রুটি ভাজতে। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটাও আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো জিনিসটা। তারপরে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছিলাম। আমাদের আজকে করেছিল সোয়াবিনের তরকারি। তো তরকারি একটু নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম আর সাথে একটা কলা নিয়ে নিয়েছিলাম। তো ছোট একটা ভিডিও ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।